কোনো এক সময় গ্রামগঞ্জে একটা জিনিস দেখা যেত, সেটা হলো যে ধর্ম ছেলে, ধর্ম বাবা, ধর্ম মা, এসব সম্পর্ক তৈরি হতো। এটা কোনো এক সময় অহরহ ছিল। পর্যায়ক্রমে সেটা আস্তে আস্তে কমে আসছে। কমে আসার কারণ হলো মানুষ আগের মতো নেই। মানুষ এখন অনেকেই হাদিস এবং কোরআনের কথাগুলো শোনে, বোঝে। কোরআনের যে জ্ঞান, হাদিসের যে জ্ঞান, মানুষের মাথায় এখন সেগুলো খেলছে। যার কারণে অনেক হাদিস কালাম যেহেতু শুনে, মায়া মশালা শুনে, সেহেতু এখন এই জিনিসটা খুবই কম। এখন কথা হচ্ছে যে রক্তের সম্পর্ক ছাড়া, রক্তের ভাই, রক্তের বোন, বাবা, এসব রক্তের মধ্যে, রক্তের বাহিরে কাউকে ধর্ম বাপ, ধর্ম মা, ধর্ম ভাই, ধর্ম বোন, এসব বানা ঠিক না। কেন ঠিক না? সেটা হলো যে কিছুদিন পর দেখা যায় ধর্ম ভাইয়ের সাথে অনৈতিক কার্যকলাপ, ধর্ম বোনের সঙ্গে অনৈতিক কার্যকলাপ। কারণ আপনি যাকে ধর্ম দায় দিচ্ছেন, হয়তোবা তাকে ছোট নিছেন, সে নাবালক ছিল, পরে সাবালক হয়েছে। আর যখন সাবালক হবে, তখন একজন মহিলার কাছে সে বেগানা। কিংবা কাউকে ধর্ম বোন দায় দিয়েছেন, সে ছোটতে নিছেন, সে বড় হয়েছে, অর্থাৎ সে সাবালিকা হয়েছে। তাহলে কি হবে? সে ওই পুরুষের কাছে সেও বেগানা হইল। যার কারণে দেখা যায় যে ধর্ম বাপ, ধর্ম মা, ধর্ম বোন, ধর্ম ভাই, এসবের মধ্যে একটা 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 রিয়াকশন তৈরি হয়। একটা হইতে দেখা যায় কি একটা অনৈতিক কার্যকলাপে তারা লিপ্ত হয়, এবং তা অহরহ হচ্ছে। এটা কোনো এক সময় গ্রামগঞ্জে ছিল, মানুষের আবেগ কাজ করত, যার কারণে মানুষ এই ধরনের সম্পর্কগুলো তৈরি করত। শোনেন, রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতের সময় তার সঙ্গে হজরতে হারেস বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন। এবং তায়েফেই হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আমাদের নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারেসকে জানিয়ে দিল, আজকের পর থেকে তোমার সাথে আমার যে পিতা এবং পুত্রের সম্পর্ক, এটা থাকবে না। অর্থাৎ এই হারেস রাদিয়াল্লাহু আনহুকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুত্র হিসেবে গ্রহণ করেন, পালক পুত্র। পরে এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটা ওহী নাজিল হয়, আল্লাহ জানিয়ে দেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা হারেসকে জানিয়ে দেন। কেন জানিয়ে দিলেন? এই যে সে জামানায় যে এটার যেটা খেসারত দিবে, যার কারণে কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে আজকের পর থেকেই কেউ আপনার কাউকে ধর্ম দায় দিতে পারবে না, যে তুমি আমার ছেলে, তুমি আমার মেয়ে, এসব বন্ধ।
তো এই জন্যই আমি যে কথাটা বললাম, এই জন্যই বললাম এরকম কয়েকটি ঘটনা চোখে পড়ছে। তখন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা দেখার পর আমি বাস্তবে উপনীত হইলাম যে আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই সম্বন্ধকে বরখাস্ত করলেন, এই সম্বন্ধ কেন কেটে ফেললেন। আল্লাহ রসুল তো হারেস হারেস রাদিয়াল্লাহু আনহুকে তো আপনার ছেলে হিসেবে রাখতেই পারতেন। এই যে উনি পিতা পুত্রের মধ্যে যে সম্পর্কটা, এটা কেন উনি ত্যাগ করলেন? কারণ উনি জানতেন শেষ জামানায় এরকম কিছু হইতে পারে, এজন্যই। তাই অবশ্য শহর এলাকায় এসব দেখা যায় না, গ্রামও এখন কম, কারণ অনেকে এখন আল্লাহ রহমত বিভিন্ন হুজুর, বড় বড় হুজুরদের কাছে, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এরকম বয়ান হয়, তারা শুনে। প্রত্যেকের বাসায় হাদিস আছে, তারা দেখে। যাই হোক, কোরআনের প্রতি, কোরআন এবং হাদিসের যে একটা জ্ঞান এখন সবার ভিতরে ভিতরে আছে, যার কারণে এই সামান্যতম আলোটুকু আছে বিধে এখন মানুষ এই সম্বন্ধগুলো বাদ দিয়ে দিছে। তাই অবশ্যই কাউকে ধর্ম মেয়ে, ধর্ম ছেলে, ধর্ম বোন এসব দায় দেবো না, এইসব সম্পর্ক আমরা করব না। কেন করব না? এই জন্যই করব না, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গেলেন, এটা আমরা করব না। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।